জানিয়ে শামসুদ্দোহা পান্নার রিপোর্ট। প্রজন্ম চত্বরের যে মঞ্চে দাঁড়িয়ে মানবতা বিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলন করে আসছিলেন, সেই মঞ্চেই ফিরে এলেন রাজীব। তবে প্রাণোচ্ছল রাজীব নয়, তার প্রাণহীন নিথর দেহ। শুক্রবার সন্ধ্যায় ঘাতকের হাতে নৃশংসভাবে প্রাণ হারান তরুণ প্রজন্মের এই মুক্তিযোদ্ধা। বিভিন্ন শ্রেণী পেশার লাখো জনতার সাথে প্রজন্ম চত্বরে আসেন রাজীবের সহপাঠী আর শিক্ষকরা। নতুন প্রজন্মের এই মুক্তিযোদ্ধার হারানো শোক মেনে নিতে পারছে না তারা। প্রধানমন্ত্রীর পুত্র আইটি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয় প্রজন্ম চত্বরে শহীদ রাজীবের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মাগরিবের নামাজের আগে শুরু হয় তার নামাজে জানাজা। শোকে ভেঙে পড়েন জানাজায় অংশ নেওয়া লাখো জনতা। শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয় সবার। গাজীপুরে তার নিজ বাসায় তার মরদেহ দাফন করা হবে। শামসুদ্দোহা পান্না, চ্যানেল আই, ঢাকা। অপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলনের সহযোদ্ধা ছিলেন প্রকৌশলী ব্লগার রাজীব হায়দার। শুক্রবার রাতে মুখোশধারী সন্ত্রাসীরা তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জামাত শিবিরের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। বিকেলে রাজীব হায়দারের পল্লবীর পলাশনগরের বাসায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজীবের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। এদেরকে অনেকেই গণতান্ত্রিক শক্তি বা গণতান্ত্রিক রাজনৈতিক দল ইত্যাদি বলার চেষ্টা করছে, কিন্তু আজকে এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে এরা গণতন্ত্রে বিশ্বাস করে না, এরা সন্ত্রাসে বিশ্বাস করে। কাজে জামাত শিবিরের রাজনীতি হচ্ছে সন্ত্রাসের রাজনীতি। কাজে সেই সন্ত্রাসীদের জন্য যা করার আমরা করব, এবং এদের বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে এদের রাজনীতি করবার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই, এদের কোনো অধিকার নেই। শাহবাগ আন্দোলন আরও একাত্মতা প্রকাশ করে রাজীব হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এই যে তরুণ সমাজ, তারা মনে হলো ৭১-এর পরে আবার সমগ্র বাঙালি জাতির চেতনায় একটা উন্মেষ ঘটাতে পেরেছে, স্বাধীনতার চেতনায়। আর সেই চেতনায় যখন তারা এরকম জাগ্রত করলো, সেই সময় প্রথম শহীদ সেই, এবং এটা সবাই ধরেই নিতে পারে কারা করছে। তো এটুকু কথা দিতে পারি যে এদেরকে আমরা ছাড়বো না। দেশকে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির হাত থেকে মুক্ত করতে দেশবাসীর সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। শুক্রবার রাতে মিরপুরের ৫৬/৩ পলাশনগরের বাড়ির সামনেই লাশ পাওয়া যায় স্থপতি ও ব্লগার রাজীব হায়দারের। ব্লগ জগতে তিনি থাপা বাবা নামেই পরিচিত। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুই মুখোশধারী তাকে হত্যার পর বাড়ির কাছে ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে সকালে নিহতের বাবা এবং মা কাপাসিয়া গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসেন। তাদের অভিযোগ, জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলায় পরিকল্পিতভাবে তাদের সন্তানকে হত্যা করা হয়েছে। আমি তো তার কোনো শত্রু দেখি নাই। এই যে এবার নির্মমভাবে হত্যা হলো, সে ফেসবুকে লেখালেখি করত, যারা সেখানে ওই যে ব্লগ একটা সোসাইটি আছে তাদের সাথে তার যোগাযোগ ছিল, সে লিখতো ওই রাজাকার বিরোধী বা মৌলবাদ বিরোধী বিষয়ে সোচ্চার ছিল। স্বাধীনতার চেতনার বিরোধী যারা, ওরাই এই কাজটা করছে। আমি সরকারের কাছে দাবি করব যে আমার ছেলের যারা এরকম নৃশংসভাবে হত্যা করছে, আমার মতন আর কোনো মায়ের কোল যেন খালি না হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি হয়। সকালে নিহতের বাবা অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি চাপাতি ও একটি ছোরা উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে রাজীবের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে বিশেষ করে একটা রক্তমাখা চাপাতি, যেটা এটা উল্লেখযোগ্য আর কি, যেটা এটা জব্দ করা হয়েছে। আর একটা ছুরি তার পাশেই পড়া ছিল, এটা ব্লাড, কোনো চিহ্ন ছিল না ব্লাডের। উই আর ভেরি মাচ অ্যাক্টিভ, উই আর ট্রাইং হার্ড এন্ড সলভ। দেখা যাক, ইনশাল্লাহ সফল হবে আমরা। সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী। যারা এই দুষ্কর্মটি করেছে, এই মর্মান্তিক ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে, তাদেরকে আমরা আইনের শাসনের সূত্র অনুযায়ী যথাসম্ভব শীঘ্র বিচারের কাঠগড়ায় দাঁড় করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সকাল থেকে এলাকায় খণ্ড খণ্ড মিছিল বের করে এলাকাবাসী। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা।